জেলা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে খালের ওপর জোরপূর্বক বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে রামগঞ্জ পৌরসভার সোনাপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে পারভেজের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা যায়, সোনাপুর ব্রিজের পাশের পশ্চিম অংশে পারভেজ নামের এক ব্যক্তি তার বসতঘরে একটি অংশ জেলা পরিষদের খালের ওপর নির্মাণ করেছেন। এ নিয়ে পরিষদে লিখিত অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। পরিমাপের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে তাকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়। তবে পরবর্তীতে ঘরের কাজ চালিয়ে যাওয়া হয়েছে কিনা সে বিষয়ে পরিষদ নিশ্চিত নন। স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ একজন ঠিকাদারের মাধ্যমে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে জোরপূর্বকভাবে খালের ওপর বসতঘর নির্মাণ করেন। এ বিষয়ে অভিযুক্ত পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি অনুপস্থিত। তার মা জানান, আমরা আমাদের সম্পত্তির ওপর ঘর করেছি, সরকারি সম্পত্তির ওপর গিয়েছে কিনা সেটা আমার ছেলে ভালো বলতে পারবে। জেলা পরিষদের এক কর্মকর্তা বলেন, আমরা নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলাম, এরপর তারা কাজ করছে কিনা তা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার SM রবিন শীষ বলেন, উক্ত সম্পত্তি জেলা পরিষদের আওতাভুক্ত, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।